আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার হায়াতের মধ্যে আমার জীবনে সবচেয়ে আরামের শান্তিতে যে সময়টা কাটিয়েছি, ওই সময়টা হলো আমাকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, সেই সময়টা চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই জন্য আগুন জ্বালানোর ক্ষমতা নাই, মালিক যদি আগুনের মধ্যে জ্বালানোর ক্ষমতা পাওয়ার না দেয়, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই জন্য আজ भी हो जो इब्राहिम का ईमान पैदा। আল্লামা কবি ইকবাল কত চমৎকার করে বলেছেন, আজ भी हो जो इब्राहिम का ईमान पैदा। আজও যদি ইব্রাহিম আলাইহিস সালামের সেই খোদা প্রেম আমাদের ভিতরে আসে, বরং আজ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত যদি ইব্রাহিমের খোদা প্রেম আর আস্থার অবিচলতা যদি কারো হৃদয়ে ঢুকে যায়, তাহলে আগুন হয়ে যাবে ফুল বাগানে পরিণত। চিল্লায়া আল্লাহু আকবার। আগ भी हो এক अंदर गुलिस्ता पैदा, আগুন ফুল বাগানে রূপান্তরিত হয়ে যাবে। এইভাবে ধাপে ধাপে আগুনের পরীক্ষা, ছোট পরীক্ষা না বড় পরীক্ষা বলেন? আগুনের পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়ে গেলেন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছে, ওগো আল্লাহ, একজন সন্তান দান করেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো আল্লাহ, আমাকে একজন সন্তান দান করেন, সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করলেন, সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও খলিল, সুসংবাদ গ্রহণ করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে একজন ধৈর্যশীল, সহনশীল, হালিম সন্তান দুনিয়াতে চলে আসলো। আবারও পরীক্ষা, আবার পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আবারও পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন, এই যে মুরব্বী আছে দেখেন, দাড়ি সাদা সাদা, বয়স 70-80 পার হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের বয়সের ব্যাপারে 80-র উপরে বলা হয়েছে, 85, 86, 90 বছর, এক একজনের এক একটা। তবে বৃদ্ধ বয়স হয়ে গেছে, শেষ বয়সের সন্তান, কত আদরের সন্তান, একটাই সন্তান। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আবার পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, সন্তান, এই যে দুধের শিশু বাচ্চা এবং তার মাকে নিয়ে সেই কাবা প্রান্তরে রেখে আসো। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষা তিনি ফার্স্ট হলেন। সন্তান আর দুধের শিশু সন্তান আর মাকে নিয়ে সেই কাবা মরুপ্রান্তরে। এখন তো মানুষের অভাব নাই, কিন্তু তখন কোনো মানুষ ছিল না, গাছপালা ছিল না, পশু পাখিও ছিল না, পানিও ছিল না, খাবারও ছিল না, একেবারে বিরাট মরুভূমি। ওই মরুভূমি প্রান্তরে শিশু সন্তান, দুধের বাচ্চা আর মাকে রেখে যখন ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসতেছে, স্ত্রী বললে, ওগো প্রাণের স্বামী আমার, এই মরু প্রান্তরে যেখানে গাছপালা নাই, তরলতা নাই, খাদ্য নাই, খাবার নাই, পানি নাই, এমন জনমানব শূন্য, আপনি আমাকে আমার সন্তানকে রেখে চলে যেতে পারেন না? আপনি তো আল্লাহর নবী, আপনি আমাদের উপরে কোনো অবস্থাতেই এরকম করতে পারেন না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। একবার, দুইবার, তিনবার পর্যন্ত বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম পিছনের দিকে তাকান না। চতুর্থবার ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলেন, প্রাণের স্বামী আমার, অন্তত এইটুকু বলে যাবেন, এই যে মরু প্রান্তরে আপনি আমাদেরকে রেখে চলে যাচ্ছেন, এর মধ্যে নিশ্চয়ই আল্লাহ তাআলার কোনো আদেশ আছে কিনা? চিল্লায়া বলেন আল্লাহু আকবার। যেই মাত্র এই কথা বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে বুঝাইলেন যে মালিকের আদেশের কারণে আমি তোমাদেরকে এখানে রেখে চলে যাচ্ছি। এই পত্রে কথা। এবার যেমন স্বামী তেমন স্ত্রী। এবার হাজরা আলাইহিস সালাম বলেন, ওগো প্রাণের স্বামী আমার,
চলে যান, বিন্দুমাত্র ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা সেই ওই দুর্বল আল্লাহর উপর ঈমান আনি নাই, যে দুর্বল আল্লাহ আমাকে আর আমার শিশু বাচ্চা, দুধের বাচ্চা সন্তানকে এই মরু প্রান্তরে খাবারের অভাবে মেরে ফেলবেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহর প্রতি আস্থা আর ভালোবাসা, একের পর এক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ধাপে ধাপে পরীক্ষা দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এবার সন্তান বিসর্জন দেওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালাম পাস হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ-শাকিরিন ওয়ায-যাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরগুজার করছি, যে মহান মালিক আমাদেরকে অত্যন্ত মহব্বত করে, বড় মায়া করে, বড় দয়া করে, বড় ভালোবেসে সুস্থ রেখে আমাদেরকে ঈদুল আজহার দিনে ঈদের নামাজ আদায় করার লক্ষ্যে আমাদেরকে আসার বসার সুযোগ দিয়েছেন। নামাজ আদায়ের পূর্বক্ষণে জীবনকে আরো সুন্দর থেকে সুন্দর করে কোরআন হাদিসের আলোকে সাজানোর লক্ষ্যে, কোরআন হাদিসের আলোকে আলোচনা শোনার সুযোগ দিয়েছেন। সেই জন্য সেই মহান রব্বে কারীমের দরবারে মন প্রাণ উজাড় করে, দিল খুলে, সমস্বরে জোরে সুরে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে আমরা সকলে শুকরিয়া পাঠ পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ আর সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বছরে দুটি ঈদ দান করেছে। বান্দা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে একটা আমল শেষ করে আরেকটা আমলের মাধ্যমে, সুবহানাল্লাহ। যেমন আমরা এক মাস সিয়াম সাধনার পরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ঈদুল ফিতর দান করেছিলেন। এক মাসের সিয়াম সাধনার আনন্দ আর প্রফুল্ল মন নিয়ে, ভালোবাসা নিয়ে বান্দা যখন ঈদগাহের দিকে যায়, আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়। আবার ঈদগাহে গিয়েও বান্দা 2 রাকাত নামাজ আদায় করে বান্দা জীবনের গুনার প্রতি লজ্জিত হয়ে, শর্মিন্দা হয়ে মহান মালিকের দরবারে হাত উঠায় বলে, ওগো মালিক, আমার জীবনের ভুলগুলো মাফ করে তুমি আমাকে তোমার প্রিয় করে নাও। তো আল্লাহ পাক রব্বুল আলামিন খুশিতে ঈদগাহে বান্দা যখন আসে তখন তার গুনাহ নিয়ে আসে। যখন ঈদগাহের মাঠ থেকে নামাজ শেষ করে চোখের পানি দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে সে ফিরে যায় তওবা করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো নিষ্পাপ করে তাকে ফিরাইয়া দেন। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ঈদুল ফিতরের পরপরই আমাদেরকে দান করেছেন ঈদুল আযহা। এই কুরবানির ঈদ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। ঈদের মাঠে আমরা আসছি আলহামদুলিল্লাহ। ঈদগাহে নামাজ আমরা পড়ার জন্য ঈদের
মসজিদে আমরা আসছি, তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের দিকে বান্দা যখন আগাইতে থাকে, আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়ার জন্য বান্দা যখন আগাইতে থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়। তো বান্দা যদি আল্লাহর দিকে এক বাম এক এক হাত আগায় আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে এক বাম আগায় আসেন। যদি বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন এভাবে আসতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমা করার জন্য, তাকে মাফ করে দেওয়ার জন্য দৌড়াইতে থাকে। বান্দা যখন দৌড়ায় আসতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক গতি দিয়ে বান্দাকে মাফ করার জন্য আগায় আসেন। বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদগাহ পর্যন্ত আনছে। ঈদুল আজহার দিনের গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা চাইবো, মাফ চাইবো এবং কোরবানি করব। এই দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো কোরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর জন্য কোরবানি করার তৌফিক দান করুন, বলেন আমিন। কোরবানির ইতিহাস শুরু হয়েছে, মানব সভ্যতার ইতিহাস যতটা পুরাতন, কোরবানির ইতিহাস ততটাই পুরাতন। পৃথিবীর ইতিহাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠানোর পরে, আমাদের আম্মাজান আয়েশা, আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠানোর পরে পৃথিবীতে নিজাম ছিল তাদের সন্তান হতো দুইজন করে, একজন সন্তান ছেলে, একজন সন্তান মেয়ে। এভাবে বংশ পরম্পরা শুরু হয়েছে। তো যখন সন্তানদের বিবাহের সময় হয়েছে, তো হযরতে আদম আলাইহিস সালাম পিতা হিসাবে সন্তানদেরকে বিবাহের জন্য প্রস্তাব করলেন, আদেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম ছিল যেটা, সেই নিয়ম অনুযায়ী হাবিল এবং কাবিল এই দুই সন্তানকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহের জন্য বললেন। হাবিল বিবাহ করবে আকলিমাকে, আর কাবিল বিবাহ করবে লিওয়াজাকে। নিয়ম ছিল এক গর্ভের সাথে যে সন্তান এবং মেয়ে হয়েছে, তারা পরস্পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। এক গর্ভের ছেলে সন্তান আরেক গর্ভের মেয়ে সন্তানের সাথে এভাবে বিবাহ করার নিয়ম ছিল। তো সেই বিধান অনুযায়ী হযরতে আদম আলাইহিস সালাম দুই সন্তানকে বিবাহের জন্য আদেশ করলেন। কিন্তু ওই দুই সন্তানের মধ্যে কাবিল যখন দেখলো তাকায়া, আমার ভাগ্যে আমার বন্টনে যে মেয়েটা, যে বোনটা পড়েছে, ওই বোনটা একটু সুন্দরী কম। আমার ভাই হাবিলের বন্টনে হাবিল যাকে বিবাহ করবে আকলিমা, সে দেখতে একটু সুন্দরী, রূপসী, বেশি সুন্দরী। এই দৃশ্যটা তার অন্তরে বড় কষ্ট দিল। হিংসায় সে জ্বলে পরিচয় হয়ে গেল। হিংসা বশত সে তার আব্বাকে বলতেছে, ওগো আব্বা জান, আমার ভাই হাবিলকে মনে হয় আপনি আমার চেয়ে বেশি পছন্দ করেন, যার কারণে আমার সাথে আমার যে বোন দুনিয়াতে আগমন করেছে, আমার বোন আকলিমা, তার সাথে আপনি আমার ভাই হাবিলের বিবাহ জন্য আপনি আদেশ করেছেন। আর আমার সাথে যার বিবাহ আবন্ধনের আদেশ করেছেন, এই মেয়েটা দেখতে একটু সুন্দরী কম ছিল। আমার মনে হয় আপনি আমার সাথে আমার থেকে আমার ভাইকে বেশি মহব্বত করেন। এইভাবে সন্তানদের মধ্যে যখন পরস্পরে একজন আরেকজনকে মানবে না, কাবিল কোনো অবস্থাতেই সেটা মেনে নিতে পারে না। হযরতে আদম আলাইহিস সালাম সন্তানদেরকে বললেন, তাহলে পরস্পরে তোমরা আল্লাহ তাআলার দরবারে কোরবানি করো, যার কোরবানি কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করবে। আমার ভাই,
পৃথিবীর ইতিহাসে এইভাবে প্রথম কোরবানির ইতিহাস শুরু হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, ওয়াতলু আলাইহিম নাবাআ বানাই আদম বিল হক। ওগো হাবিব, আপনি আদম আলাইহিস সালামের দুই সন্তানের কোরবানির ইতিহাস বিবরণ দিন, সত্য সত্য পৃথিবীবাসীকে জানায়া দিন। إذ قربا قربانا فتقبل من أحدهما, যখন তার দুই সন্তান হাবিল এবং কাবিল কুরবানি করল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, আল্লাহ রব্বুল আলামিন এক ভাই হাবিলের কুরবানি কবুল করলেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, অপর ভাই কাবিলের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন না। এবার কুরবানি কি করলেন? নিয়ম ছিল, কুরবানির স্টাইল, ধরন, পদ্ধতি, বিধান ছিল অন্যরকম। আমরা তো কুরবানি করি, আমরা গোশত খাই, আমরা জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির বিধান দিয়েছিলেন, জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে প্রত্যেক নবী রাসূলদেরকে এবং তাদের উম্মতদেরকে কুরবানির বিধান দিয়েছিলেন। আদম আলাইহিস সালামের দুই সন্তান কুরবানি করল। হাবিল সে পশু চড়াইতো, গরু এবং যে গবাদি পশুগুলো আছে, সে তার থেকে সবচেয়ে উত্তম একটা পশুকে নিয়ম অনুযায়ী পাহাড়ে নিয়ে রেখে আসলো। আর কাবিল তার কৃষিকাজ থেকে সে কৃষিকাজ করতো, যেগুলো কাজে আসবে না, তার নিয়ত হলো এটা তো কাজেই লাগবে না। নিয়ম হলো আকাশ থেকে অগ্নিকুণ্ড অথবা আগুনের মতো কিছু আইসা এটা জ্বালায় দিত। যারটা জ্বালাইতো তার কোরবানি কবুল হইতো, যারটা জ্বালাইতো না তার কোরবানি কবুল হইতো না। এবার সে নিয়ত করলো এটা তো জ্বালাই দিবে, সেই চিন্তা করে সে কিছু একেবারে খড়কুটো, যেগুলো কাজে আসবে না, উৎকৃষ্ট না, একেবারে দুর্বল, এগুলো নিয়ে কুরবানি করার স্থানে রাইখা আসলো। আল্লাহ তাআলার পক্ষ থেকে হৃদয় থেকে ভালোবাসা নিয়ে যে কোরবানি হাবিল করেছিল, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর জন্য উত্তম থেকে উত্তম ভালোবাসার থেকে ভালোবাসা নিয়ে হাবিল যে কোরবানি করলো, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনে বললেন, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এক ভাই হাবিলের কোরবানি কবুল করলো। আকাশ থেকে অগ্নিকুণ্ড অথবা আগুনের মতো কিছু আইসা হাবিলের কোরবানি জ্বালায় দিয়ে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, আর তার ভাই কাবিলের কোরবানি কবুল হইল না। এবার কাবিল রাগে হিংসায় আরো ফুলে গেল। সে এবার চিন্তা করতেছে, হায় আফসোস, আমার কাছ থেকে আমার বোন আকলিমা তো ছুটে যাবে, আকলিমা আমার হাত ছাড়া হয়ে যাবে, আকলিমা তো আমার হাত ছাড়া হয়ে যাবে। আমার ভাইয়ের কোরবানি আল্লাহ কবুল করে ফেলছেন, আমারটা কবুল হইল না। এবার সে হিংসার কারণে সে বলেন, قال لأقتلنك, হিংসায় রেগে মেগে বলতেছে। দেখলো যখন তার হাত ছাড়া হয়ে যায়, আকলিমা তার হাত ছাড়া হয়ে যাচ্ছে এবং তার কোরবানি কবুল হইল না,
এখন সে তার ভাই হাবিলকে বলতেছে, ও আমার ভাই, আমি তোমাকে হত্যা করে ফেলবো। এবার দেখেন, মুমিন কখনো অপর ভাইয়ের রাগের মাথায় হোক, কোনো মন্দ কথাই হোক, কখনো সে মন্দের মাধ্যমে জবাব দেয় না, দিতে পারে না। আল্লাহর কোরআন বলে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর কোরআন বলে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মুমিন বান্দার গুণ হলো, যখন কেউ তাকে গালি দিবে, যখন কেউ তাকে কষ্ট দিবে, সেটা ধৈর্য ধারণ করে হজম করবে এবং কল্যাণের সহিত তার ভাইকে উপদেশ দিবে। সুবহানাল্লাহ, কত সুন্দর। যখন হাবিলকে কাবিল বলল, আমার ভাই, আমি তোমাকে হত্যা করে ফেলবো, এবার হাবিল বলতেছে, ও আমার প্রাণের ভাই, তুমি আমাকে হত্যা করবে বললাম, আমি তোমাকে হত্যা করব না, তুমি আমাকে হত্যা করো আর যাই কিছু করো না। আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র যারা মুত্তাকি, আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকি তাদের কুরবানি কবুল করেন। হাবিল বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহু আকবার। আমার প্রাণের ভাই, তুমি আমাকে হত্যা করো আর যা কিছু করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র যারা মুত্তাকি হয় তাদের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাকওয়া, এই যে মন থেকে ভালোবাসা নিয়ে আল্লাহর জন্য কুরবানি করেছিল হাবিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুরবানি কবুল করলেন। আর যে মন থেকে করে নাই, হিংসার জন্য, দুনিয়ার জন্য করেছিল, তার কুরবানি কবুল হয় নাই। এবার একটা প্রশ্ন এখান থেকে শুনেন। আদম আলাইহিস সালাম আল্লাহর আদেশের উপেক্ষা করে, বা আল্লাহর আদেশ যেখানে এক গর্ভের সন্তান আরেক গর্ভের মেয়েকে বিবাহ করবে ফয়সালা দেওয়া আছে, এরপরেও সন্তানদেরকে কুরবানি করার আদেশ কেন করলেন? হযরত আদম আলাইহিস সালাম সুন্দর পরিবার গঠনে বাবা হিসেবে তাদেরকে পরামর্শ দেওয়া এবং তাদেরকে শুধুমাত্র সান্ত্বনা দেওয়ার জন্য হযরত আদম আলাইহিস সালাম তাদেরকে কুরবানির কথা বলছিলেন। এবং এটা উনি নিশ্চিত জানতেন যে আল্লাহর আদেশ যেটা, সেটাই বাস্তবায়ন হবে, আল্লাহর আদেশের বাইরে কিছু হবেই না। কেননা উনি তো আল্লাহর নবী, উনি নিশ্চিত জানতেন। এই জন্য শুধু উনি সন্তানদেরকে এই কুরবানির আদেশ করলেন। আমার ভাইরা, এই যে মানব সভ্যতার ইতিহাসে মানুষ প্রাচীন কাল থেকে কুরবানি করে আসতেছে একের পর এক। কুরবানি অর্থ হলো নৈকট্য লাভ করা, নিকটবর্তী হওয়া, প্রিয় হওয়া। এই কুরবানি যুগে যুগে মানুষ ভালোবাসা, আত্মত্যাগ, জীবনদান ইত্যাদি মাধ্যমে মানুষ কুরবানি করে আসছে। কিন্তু আমরা যে কুরবানি করি, সেই কুরবানি কোথায় থেকে আসলো? আমরা যে কুরবানি করি, এই কুরবানি হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হিসেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে যত কুরবানির ইতিহাস, যত কুরবানির বিধান ছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির ইতিহাস করুণ ইতিহাস। আমাদের আদি পিতার পরে জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবন পুরোটাই ছিল পরীক্ষায় ভরপুর। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো জীবনটাই ছিল কুরবানি পরীক্ষা। উনি শুধু কুরবানি পশু জবাই, ইসমাইল সন্তানের কুরবানি করে নাই,
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুরা জীবনটাই ছিল পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের শুরুতেই বাবা দেখেন বাবা মূর্তির পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা জানকে বললেন, ওগো আব্বা, আপনি নিজ হাতে বানায় আবার এদেরকে আপনি উপাসনা করেন, এটা তো একমাত্র দুর্বলতা, মূর্খতা ছাড়া আর কিছুই নয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুঁজেন, রবকে খুঁজেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু কাওকাবা, চাঁদকে যখন দেখলো, তারকাকে যখন দেখলো, সূর্যকে যখন দেখলো, একের পর এক আয়াতে আয়াতে 7 নাম্বার পারার 16 নাম্বার পৃষ্ঠায়, ওই পৃষ্ঠায় বিস্তারিত সুন্দর করে বলা আছে। সময় সংক্ষিপ্ত, যদিও আমার আলোচনা শেষ পর্যায়ে গুছায় নিয়ে আসা দরকার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চন্দ্র সূর্য এভাবে তারকারাজিকে বললেন, হাদা রব্বি, এটা এত সুন্দর, এটাই তো আমার রব। রাত্র যখন শেষ হয়ে গেল, তারকার নাই, চাঁদ নাই, এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না না না, রব এটা হইতে পারে না, যে শেষ হয়ে যায়, এটা কোনদিন রব হইতে পারে না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার, এটা হইতে পারে না আমার রব। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর পরিচয়, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় আল্লাহকে চিনার জন্য এভাবে পরীক্ষায় ফার্স্ট হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ধাপে ধাপে জীবনের পরতে পরতে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন। নমরুদ তাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে। কত কঠিন পরীক্ষা, একের পর এক, একের পর এক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়া ইন ক্বালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যতগুলো পরীক্ষা নিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট হয়েছে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। যত পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম উপর আসছে, প্রত্যেকটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম ফার্স্ট হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ফার্স্ট হয়েছে, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পুরো পৃথিবীর জন্য নেতা বানায় দিলেন। যে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম একের পর এক নিজের জীবনকে আল্লাহর জন্য কুরবানি করে দিয়েছেন। কত বড় পরীক্ষা বোঝেন। একত্ববাদের বিশ্বাসী আল্লাহ, এক আল্লাহর উপর আস্থার অবিচল কত বড় বিশ্বাস ইব্রাহিম আলাইহিস সালামের ছিল। সারা পৃথিবীর সবাই তার বিরুদ্ধে, এবার অগ্নিকুণ্ড এমনকি নিজের পিতা পর্যন্ত তার বিরুদ্ধে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। তার মানে কোন ইমানের প্রতি অবিচল অটল যারা থাকবে, ইমান যাদের থাকবে, আল্লাহর উপর আস্থার বিশ্বাস যাদের থাকবে, ইমানের পরীক্ষায় তাদেরকে উত্তীর্ণ হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? এমনকি নিজের পিতামাতা, নিজের আব্বা, নিজের সন্তান, নিজের আত্মীয় স্বজন সবাই বিরুদ্ধে চলে যেতে পারে,
কিন্তু না না না, একমাত্র আল্লাহর ভালোবাসায় সব কিছুকে ত্যাগ করতে হবে। চিল্লাহ আল্লাহু আকবার। এটাই হলো কোরবানি। আমার ভাই ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জানকে কোরবানি করার জন্য প্রস্তুত। নমরুদ তার সমস্ত সদাসদকে ডেকে বলল, ইব্রাহিম এখনো সময় আছে, ফিরে আসো, আমাদের দেব দেবীদের বদনাম করবা না, এগুলোর উপরে তুমি বিশ্বাস স্থাপন করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, প্রশ্নই আসে না, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এবার অগ্নিকুণ্ড প্রস্তুত করা হলো, দাও দাও করে চতুর্দিকে ওয়াল আর বাউন্ডারি করে আগুন ধরানো হলো। প্রচন্ড আগুন দাউ দাউ করে জ্বলে। সেই সময় ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষিপ্ত হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, এবার তাকা দেখো আমার খলিল কত বড়, আমার উপরে কি আস্থার অবিচল, কি বিশ্বাস আমার উপরে। হযরত জিবরাইল আলাইহিস সালাম এবার দৌড় দিলেন। কয়শো ডানা? 600 ডানা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে উপস্থিত হয়ে গেছে। এসে বলতেছে, ও আল্লাহর খলিল, আমি আমার পুরা বাহিনী নিয়ে প্রস্তুত, একবার শুধু আমাদেরকে বলেন আপনার প্রয়োজন আছে কিনা আপনাকে বাঁচানোর জন্য। আলাকা হাজাতুন, ও আল্লাহর খলিল, আপনার কোন হাজাত, সাহায্যের প্রয়োজন আছে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, সাহায্যের প্রয়োজন তো ঠিকই আছে, তবে এবার তুমি বলো, সাহায্য কি তোমার কাছে চাইবো নাকি তোমার আমার রব, যিনি তামাম পৃথিবীর রব, যিনি আমার আপনার সকলের তামাম পৃথিবীর মালিক, যিনি, তার কাছে সাহায্য চাইবো? চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ومن يتوكل على الله فهو حسبه। কি মনে করেন কোরবানি শুধু পশু কোরবানি না, জীবন জীবন দিয়া, ভালোবাসা দিয়া আল্লাহর জন্য নিজেকে বিসর্জন দেওয়া, আল্লাহর জন্য নিজেকে প্রস্তুত রাখা, সেটা হলো কোরবানি। আমার ভাই ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার সাহায্যের প্রয়োজন ঠিকই আছে, এবার তুমি বলো তোমার কাছে চাইবো নাকি আমার মালিকের কাছে চাইবো? আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন, ফেরেশতারা আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এই কঠিন অগ্নিকুণ্ডের ভিতরেও ইব্রাহিম আলাইহিস সালাম বিন্দু মাত্র বিচলিত হলেন না। সুবহানাল্লাহ, বলেন না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগুনকে বললেন, কুল্লা ইয়া নারু কুনি, পড়েন না আমার সাথে, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, ও আগুন, তুই জানোস কিনা কে আসছে তোর ভিতরে? আমার খলিল আসছে, আমার বন্ধু আসছে, সাবধান সাবধান। ও আগুন, আমার খলিলের একটা পশম পর্যন্ত যেন না পুড়ে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে আল্লাহর উপরে আস্থা, আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর ভালোবাসা, আল্লাহর উপরে বিশ্বাস থাকার কারণে আগুন সেদিন ফুল বাগানে রূপান্তরিত হয়েছিল। যারা বলেন সুবহানাল্লাহ। এই যে ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইব্রাহিম, আপনার হায়াতের মধ্যে সবচেয়ে সুন্দর সময়টা আপনি কখন কাটিয়েছেন? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার হায়াতের মধ্যে, আমার জীবনে সবচেয়ে আরামের শান্তিতে যে সময়টা কাটিয়েছি, ওই সময়টা হলো আমাকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, সেই সময়টা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই জন্য আগুন জ্বালানোর ক্ষমতা নাই, মালিক যদি আগুনের মধ্যে জ্বালানোর ক্ষমতা, পাওয়ার না দেয়। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই জন্য আজ भी हो जो इब्राहिम का ईमान पैदा। अल्लामा कवि इकबाल को
কত চমৎকার করে বলেছেন, আজ भी हो जो ইব্রাহিম का ईमान पैदा। আজও যদি ইব্রাহিম আলাইহিস সালামের সেই খোদা প্রেম আমাদের ভিতরে আসে, বরং আজ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত যদি ইব্রাহিমের খোদা প্রেম আর আস্থার অবিচলতা যদি কারো হৃদয়ে ঢুকে নাই, তাহলে আগুন হয়ে যাবে ফুল বাগানে পরিণত। চিল্লাওয়ান আল্লাহু আকবার। আগ भी हो এক अंदर गुलिस्ता पैदा, আগুন ফুল বাগানে রূপান্তরিত হয়ে যাবে। এইভাবে ধাপে ধাপে আগুনের পরীক্ষা, ছোট পরীক্ষা না বড় পরীক্ষা বলেন? আগুনের পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়ে গেলেন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছে, ওগো আল্লাহ, একজন সন্তান দান করেন। রব্বি হাবলি মিনাস সালিহিন। ওগো আল্লাহ, আমাকে একজন সন্তান দান করেন, সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করলেন, সুসংবাদ দিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। চিল্লাওয়ান আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও খলিল, সুসংবাদ গ্রহণ করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে একজন ধৈর্যশীল, সহনশীল, হালিম সন্তান দুনিয়াতে চলে আসলো। আবারও পরীক্ষা, আবার পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আবারও পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন, এই যে মুরব্বী আছে দেখেন, দাড়ি সাদা সাদা, বয়স 70-80 পার হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের বয়সের ব্যাপারে 80-র উপরে বলা হয়েছে, 85, 86, 90 বছর, এক একজনের এক একটা। তবে বৃদ্ধ বয়স হয়ে গেছে, শেষ বয়সের সন্তান, কত আদরের সন্তান, একটাই সন্তান। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আবার পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, সন্তান, এই দুধের শিশু বাচ্চা এবং তার মাকে নিয়ে সেই কাবা প্রান্তরে রেখে আসো। চিল্লায় বলুন আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষা তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হইলেন। সন্তান আর দুধের শিশু সন্তান আর মাকে নিয়ে সেই কাবা মরুপ্রান্তরে। এখন তো মানুষের অভাব নাই, কিন্তু তখন কোনো মানুষ ছিল না, গাছপালা ছিল না, পশু পাখিও ছিল না, পানিও ছিল না, খাবারও ছিল না, একেবারে বিরান মরুভূমি। ওই মরুভূমি প্রান্তরে শিশু সন্তান, দুধের বাচ্চা আর মাকে রেখে যখন ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসতেছে, স্ত্রী বললে, ওগো প্রাণের স্বামী আমার, এই মরু প্রান্তরে যেখানে গাছপালা নাই, তরলতা নাই, খাদ্য নাই, খাবার নাই, পানি নাই, এমন জনমানব শূন্য, আপনি আমাকে আমার সন্তানকে রেখে চলে যেতে পারেন না? আপনি তো আল্লাহর নবী, আপনি আমাদের উপরে কোনো অবস্থাতেই এরকম করতে পারেন না। চিল্লাবেন আল্লাহু আকবার। একবার, দুইবার, তিনবার পর্যন্ত বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম পিছনের দিকে তাকান না। চতুর্থবার ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলেন, প্রাণের স্বামী আমার, অন্তত এইটুকু বলে যাবেন, এই যে মরু প্রান্তরে আপনি আমাদেরকে রেখে চলে যাচ্ছেন, এর মধ্যে নিশ্চয়ই আল্লাহ তাআলার কোনো আদেশ আছে কিনা? চিল্লাবেন আল্লাহু আকবার। যেই মাত্র এই কথা বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে বুঝাইলেন যে মালিকের আদেশের কারণে আমি তোমাদেরকে এখানে রেখে চলে যাচ্ছি। এই পত্রে কথা। এবার যেমন স্বামী তেমন স্ত্রী। এবার হাজরা আলাইহিস সালাম বলেন, ওগো প্রাণের স্বামী আমার, আপনি চলে যান, বিন্দুমাত্র ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা সেই ওই দুর্বল আল্লাহর উপর ঈমান আনি নাই, যে দুর্বল আল্লাহ আমাকে আর আমার শিশু বাচ্চা, দুধের বাচ্চা সন্তানকে এই মরু প্রান্তরে খাবারের অভাবে মেরে ফেলবেন। চিল্লাবেন আল্লাহু আকবার। এই যে আল্লাহর প্রতি আস্থার ভালোবাসা, একের পর এক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ধাপে ধাপে পরীক্ষা দিলেন।
আর আল্লাহ রাব্বুল আলামিন এবার সন্তান বিসর্জন দেওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালাম ফাঁস হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এবার হযরত আলহামদুলিল্লাহ ভিতরের মাইকটাও দিয়ে দিতে পারেন, এখন তো বাইরেটা চলছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের আর মাত্র 15 মিনিট সময় নামাজের বাকি আছে। আমরা খুব দ্রুত আমাদের কোরবানি তো নিজেকে আল্লাহর জন্য সঁপে দেওয়া, কোরবানির মানেই তো আল্লাহর জন্য নিজেকে প্রস্তুত করে রাখা, যে কোনো আদেশের সামনে আল্লাহর জন্য নিজেকে প্রস্তুত রাখা, এটা হলো কোরবানি। এই জন্য আমরা খুব দ্রুত মসজিদে চলে আসি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম ধাপে ধাপে জীবনের পরতে পরতে প্রত্যেকটা পরীক্ষায়, অগ্নিকুণ্ডের পরীক্ষায় ফার্স্ট হইলেন। এবার সন্তান বিসর্জন দেওয়ার সময়ও ফার্স্ট হইলেন। এবার সন্তান একটু বড় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ও খলিল, এবার সন্তানকে কুরবানি করো, সন্তানকে কুরবানি করো। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে কুরবানি করার জন্য রওনা হয়ে গেলেন। মাকে বলতেছে, আপনার সন্তানকে আপনি একটু সারায় দেন, মালিকের দরবারে যাব। আল্লাহু আকবার। বলতেছে যে আমি তো আমার সন্তানকে নিয়ে মালিকের দাওয়াতে যাব, সন্তানকে একটু সারায় দেন। পৃথিবীর ইতিহাসে সন্তানকে পিতা কর্তৃক জবাই করা এরকম লোমহর্ষক ঘটনা, এরকম কঠিন আগুনের পরীক্ষা আর কেউ উত্তীর্ণ হয় নাই, হইতে পারবেও না। আমার ভাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে যাচ্ছে কুরবানি করার জন্য। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر। সন্তান যখন মোটামুটি আব্বা আব্বা করে ডাকে, মায়া কমে না বাড়ে যদি বলেন। এবার সন্তান আব্বা আব্বা বলে ডাকে, বাবার সাথে মোটামুটি দৌড়াদৌড়ি করে খুব খরমাস কাজ কাম করতে পারে। এই সময় উপনীত হলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও খলিল, আমার ভালোবাসা বেশি না সন্তানের ভালোবাসা বেশি, সন্তানকে কুরবানি করো। এই বয়সে উপনীত হয়েছে। এবার সন্তানকে নিয়ে রওনা হলো। চিন্তা করলো, সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সুসংবাদ, কি সুসংবাদ? বাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলছেন কি, হালিম সন্তান দিয়েছেন, দর্দশীল সহনশীল সন্তান। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তায় জিজ্ঞাসা করলেন, قال يا أبت افعل ما قال يا بني إني أرى في المنام। চিল্লাবেন আল্লাহু আকবার। ও কলিজার টুকরা সন্তান আমার, আমি স্বপ্ন দেখেছি, আমি তোমাকে জবাই করছি। আমরা হইলে কি কইতাম, কি কোন আব্বা এত বুড়া বয়সে আমারে পাইছেন, আমার এটা একটা কথা বলেন কিনা, আমাকে আপনি কুরবানি করবেন। কিন্তু যেমন পিতা তেমন সন্তান। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ওগো পিতা, আপনি আপনার আদেশ সম্পাদন করুন, আমাকে অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। চিল্লাবেন আল্লাহু আকবার। এবার ইসমাঈল আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম যাচ্ছে। শয়তান পিতার দিক থেকে ওয়াসওয়াসা দিল। পিতা এবং পুত্র দুজনের সন্তানকে শয়তানকে পাথর মারলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম
চূড়ান্তভাবে জবাইয়ের জন্য প্রস্তুত হলেন আমার ভাই। কিভাবে একজন সন্তানকে পিতা জবাই করতে পারে? না না না, এটা কোনোভাবেই সম্ভব না। তবে আমি কুরবানির মানে কি? আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় নিজের সন্তান কখনো, নিজের পিতা কখনো, নিজের মেয়ে কখনো, নিজের ছেলে কখনো, পিতা মাতা আত্মীয়-স্বজন এমনকি পৃথিবীর সব কিছু বিসর্জন দেওয়ার বেলাও আল্লাহর ভালোবাসায় মুমিন কখনো পিছপা হতে পারে না। চিল্লাহ আল্লাহু আকবার। এবার সন্তানকে জবাইয়ের জন্য চূড়ান্ত প্রস্তুতি। এবার কেমন সন্তান? আমাদের সন্তান বাবা যদি বলে ডান দিকে দাও, সন্তান বাম দিকে দেয়। সন্তানকে যদি বলে বাম দিকে দাও, সন্তান ডান দিকে দেয়। আজকের সমাজে শান্তি নাই, বাবা ছেলের কথা শুনে না, ঠিক কিনা বলেন? ওই ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম কেমন সন্তান গঠন করছে। ইসমাইল আলাইহিস সালাম যে কথাগুলো বলছে চোখের পানি ধরে রাখা যায় না। এবার চূড়ান্ত প্রস্তুতি বলে ইসমাইল আলাইহিস সালাম বলেন, ওগো প্রাণের আব্বা জান, আপনি তো আমাকে জবাই করবেন, আপনি আমাকে জবাই করার আগে আমার দুইটা চোখ ভালো করে বেঁধে নেন, আর আপনার দুইটা চোখ ভালো করে বাঁধেন। ওই বলে, কেন আব্বা? বলে, আব্বা জান, আপনার একটাই মাত্র সন্তান, আমি তাও শেষ বয়সের সন্তান, আল্লাহর কাছে চায় আনছেন, আল্লাহ দর্দশীল সন্তান দিছে। ও আব্বা জান, আপনি আমার দুইটা চোখ ভালো করে বাঁধেন, আপনার দুইটা চোখ ভালো করে বাঁধেন। কেননা আপনি যখন আমাকে জবাইয়ের জন্য ছুরিটা হাতে নিয়ে নিচের দিকে তাকাইবেন, হইতে পারে আমার চেহারাটা দেখে আপনার মায়া লাগা যাবে। আর আমার চা দেখার পরে আপনি মায়া লাগার কারণে আল্লাহর আদেশ বাস্তবায়নে যদি আমি বাধা হয়ে যাই, তাহলে আল্লাহর দরবারে আমি আসামি হয়ে যাবো। আল্লাহু আকবার। এবার সন্তানের কথা আরো কত আবেগ, কত ইমোশনাল। এবার সন্তান বলতেছে, আব্বা আপনি আমাকে জবাইয়ের আগে ছুরিটা ভালো করে দাঁড় দিয়ে নিয়েন, যেন আপনার কোনো কষ্ট না হয়। আব্বা জান, আপনি আমাকে জবাইয়ের আগে আমার দুটা হাত পা শক্ত করে মজবুত করে বাঁধেন। বলে, কেন আব্বা? ভালো করে বাঁধেন। ওই কেন বাঁধবো? ওই আব্বা জান, আপনি আল্লাহর নবী, আপনি যখন আমাকে জবাই করবেন জানটা বের হইতে বড় কষ্ট হয়। পৃথিবীতে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, ওইটা আরেক বিষয়ের আলোচনা, ওইদিকে যাওয়ার মতো সময় আমার হাতে নাই। আমার ভাই এবার বলতেছে, আব্বা আপনি আমাকে হাত পা ভালো করে বাঁধেন, জবাইয়ের যন্ত্রণা ছটফট করতে গিয়ে আমার দুইটা হাত পা নাড়াচড়া যদি আপনি আব্বা যান আপনার গায়ে লাগা যায়, আপনি আল্লাহর নবী, আমি বেয়াদবির মধ্যে শামিল হয়ে যাবো। চিল্লান আল্লাহু আকবার। এই জন্য আমার ভাই, এভাবে পিতা সন্তানকে জবাইয়ের জন্য চূড়ান্ত ভাবে যখন ছুরি চালানো শুরু করলো, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালায় কিন্তু ধরে না, কাটে না। এবার রাগের মাথায় ছুরিটা পাথরের উপরে নিক্ষেপ করলো, সাথে সাথে পাথরটা কাইটা দ্বিখণ্ডিত হয়ে গেল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ত করলেন, এবার যতক্ষণ পর্যন্ত হাতে রক্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি ছুরি চালাইবো। আল্লাহু আকবার, অন্য জুড়ে আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালানো শুরু করলো। এবার আল্লাহ তাআলার আরশের মধ্যে জোশ হয়ে গেল, তামাম ফেরেশতা, তামাম পৃথিবীর সব স্তব্ধ হয়ে গেছে। কিভাবে সন্তানকে পিতা জবাই করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন যা উদ্দেশ্য ছিল সেটা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আনিছে পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম ফার্স্ট হয়ে গেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে জিবরাইল ফেরেশতা জান্নাত থেকে দুম্বা এনে ধরে দিল। এবার যখন হাতে রক্ত আসলো, আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। এবার তাকায় দেখে, চোখ খুলে দেখে, হ্যাঁ আমার সন্তান ইসমাঈল তো আমার পাশেই দাঁড়ায়।
চিল্লা বলেন আল্লাহু আকবার। জীবনের পরতে পরতে ধাপে ধাপে সব জায়গায় ইব্রাহিম খলিল এমনি হয় নাই, পরীক্ষা দিতে হয়েছে। আজকের সমাজে যে যত বড় নেতা সে তত বড় পরীক্ষা দিতে হয়। দুনিয়ার নেতা হলে দুনিয়াবি পরীক্ষা, আর আখিরাতের নেতা যদি হইতে চাও বলেননি জাইলুকা লিন্নাসি ইমামা, তাহলে আখিরাতের পরীক্ষায়, দ্বীনি পরীক্ষায়, ঈমানি পরীক্ষায় যার যত বেশি হবে সে যত বড় নেতা হয়ে রয়েছে। আল্লাহু আকবার। নাই ওখান থেকে বের করে দেও। কিন্তু আমার মালিক খুশি হয়। পৃথিবীর ইতিহাসে এমন কোথাও কেউ দেখাইতে পারবে না 34 ওয়াক্ত নামাজ পড়ে নাই, জুমার সময় মসজিদে ঢুকতেছে, আল্লাহ গলা ধাক্কা দিয়া গাড় ধরে বের করে দিয়া বলছে যা এখান থেকে চলে যা, তোর মতো বান্দার আমার দরকার নাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বরং মালিক বলে যে আমার কাছে ফিরে আসছে, যদি সে আমার কাছে ক্ষমা চাইতো আমি তার জীবনের সব মাফ করে দিতাম। যারা বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা অনেকে আসছি, আমরা ঈদগাহে আসছি গুনাহ নিয়া, আমরা সবাই ঈদগাহে আসছি গুনাহ নিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ঈদগাহে 2 রাকাত নামাজ পড়ার পরে বান্দা যদি আল্লাহর কাছে বলে ও মালিক ভুল করছি, ও মালিক ভুল করছি, ও মালিক তুমি ছাড়া তো আর কেউ নাই, কার কাছে মাপ চাইব? কারো কাছে যাওয়ার মতো কোনো লোক তো আমাদের নাই, সব দরজা বন্ধ। ও মালিক ঈদের নামাজে তোমার কাছে মাপ চাই, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ফেরেশতা, আমার বান্দার চোখের পানি পড়ছে, আমার বান্দা ভুল বুঝছে। এই যে ঈদগাহে আসছে, ঈদগাহে মাঠে আসার সময় গুনাহ নিয়ে আসছিল, আমি আল্লাহ তাকে নিষ্পাপ মাসুম বানায়া মাঠ থেকে, ময়দান থেকে, নামাজ থেকে ফিরাইয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কোরবানির বিধান দিলেন, এই কোরবানির বিধান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন একাত্মবাদ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরবানি দান করেছেন এক আল্লাহর প্রতি আস্থা, অবিচল ভালোবাসা। কিভাবে বৃদ্ধি করতে হয় সন্তানকে পিতা জবাই করা, এটা কোনো উদ্দেশ্য ছিল না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দাম হলো তাকওয়া। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কোরবানি আমরা যদি একাত্মবাদের সাথে পরস্পরে ভালোবাসা বিনিময় করে এবং ধৈর্য, আমরা সর্বোচ্চ পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো পরীক্ষায় আমাদের কোরবানির মাধ্যমে আমরা ধৈর্যশীল হওয়ার মেসেজ পাই। যে কোনো সমস্যায় আল্লাহর কাছে ধৈর্য ধর করা এবং আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ, এই যে একজন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পেয়েছেন, এমনি ইব্রাহিম আলাইহিস সালাম একা নয়, পৃথিবীর ইতিহাসে সমস্ত নবী রাসূল আল্লাহর কাছে নেক সন্তানের জন্য যেভাবে দোয়া করছেন এবং যেই পদ্ধতি অনুযায়ী সন্তান মানুষের চেষ্টা করেছেন, সেই পদ্ধতি অনুযায়ী আমাদেরকেও আগাইতে হবে। হুনালিকা দাআ জাকারিয়া রব্বা। আজকের সমাজ আমাদের সন্তান কথা শুনে না, আমাদের সন্তান শুনবে তো শুনবে, কিভাবে শুনবে? আমি মোবাইল দিয়ে বুঝাই, এটা সবচেয়ে বড় অভিযোগ আমাদের কাছে। হুজুর সন্তান মোবাইল ছাড়া থাকে না, মোবাইল চাই মোবাইল। আমি বলি আপনি সন্তানকে হাজারো মায়ের দূর করলে কোনো লাভ হবে না। আপনি সন্তানকে যদি মোবাইল ছাড়া রাখতে চান তাহলে কিছুটা হলে কাজ করবে। আপনি বাবা মোবাইল ছেড়ে দেন, বাবা কি করে দেন? মোবাইল ছেড়ে দেন। বাবা অল টাইম সন্তানের সামনে মোবাইল চাপে, তো ছোট বাচ্চা দেখতে দেখতে বড় হয়, কি মধু জানি এটার ভিতরে আসে, তো এটা তো আমার লাগবেই, এটা তো আমার লাগবে। এই জন্য আদর্শ সমাজ গঠনে ইব্রাহিম আলাইহিস সালাম যে পরিবার গঠন করেছিলেন, যেমন সন্তান উনি গঠন করেছেন, তেমনই স্ত্রীও গঠন হয়েছেন। আমাদের স্ত্রীরা যদি শুনে, আমাদের স্ত্রীরা যদি এই এলাকায় একটা বিলের পাশে মরু কোনো প্রান্তরে যদি রেখে আসি, তত অবস্থা খুব খারাপ, একেবারে কিয়ামত হয়ে যাইবে। এই জন্য আদর্শ সমাজ গঠনে কুরবানির ভূমিকা অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের ঈদে সবচেয়ে বড় বিষয় হলো এ কোরবানি আমরা কিছুক্ষণ পরেই করব। কোরবানির দিন কোরবানি করা ব্যতীত অন্য কোনো আমল, রক্ত প্রবাহিত করা ব্যতীত অন্য কোনো আমল আল্লাহর কাছে এতটা প্রিয় নয়। এই জন্য আমরা আল্লাহর কাছে আল্লাহর জন্য কোরবানি করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের কোরবানি কবুল করুন, সকলে বলে আমিন। আরেকটা মেসেজ আপনাদেরকে দিচ্ছি, এখানে শেষ হবে আমাদের আলোচনা। পৃথিবীতে আসলাম মা আর বাবার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিনও
আল্লাহর বিধানের ক্ষেত্রে আমার যুবক ভাইয়েরা আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আমার বাবারা, বাবার বয়সের যারা আছেন, আপনারাও সন্তানকে ভালোবাসেন, সন্তানের ভালোবাসায় আপনার জীবনের সমস্ত কুরবানি আপনি করে থাকেন। এমনও বাবা এখানে আছে সন্তানকে পড়াশোনা করাইতে গিয়া নিজের বিটা বাড়ি সম্পত্তি সব বিক্রি করে দিয়েছেন, এবং নিজের স্ত্রী তার সন্তানকে পড়াইতে গিয়া নিজের জীবনের সবচেয়ে বড় দামি উপহার একজন মহিলার বাসর করে, অর্থাৎ মহারণার যে মোহর দেওয়া হয়, ওই স্বর্ণ অলংকার, এগুলো কানের দুল এবারে নাকের ফুল, এগুলো হাতের বালা সব খুইলা দিয়া দিছে। যাও, আমার সন্তান মানুষ হোক, আমার কিছু দরকার নাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এভাবে সন্তানের জন্য আমাদের ভালোবাসা আছে না নাই? বলেন, জোরে বলেন। এই যে সন্তান আমরা যারা আছি, আজকে সন্তান ঈদের মাঠ থেকে, এখান থেকে তো আল্লাহর কাছে মাপ চাইবো। এমন আব্বা আম্মা যাদেরকে কষ্ট দিয়েছি, আজকে ঈদের মাঠ থেকে উচিত ছিল যে ঈদের মাঠে আসার সময় মায়ের হাতে পায়ে ধরে মাপ চাওয়া। ও মা, আজকে ঈদের দিন মাপ চাওয়া তো সহজ, যেমন ইয়ামে আরাফার দিন আল্লাহ মাফ করে দেন। আমাদের চোখ দিয়ে পানি আসে না। কত যুবক আছে আব্বাকে কষ্ট দিছি, কত যুবক আছে আব্বাকে কষ্ট দিছি, কিন্তু আমরা দুনিয়ার কোনো বসকে যদি অসন্তুষ্ট করি, যতক্ষণ তার কাছে ক্ষমা না চাই, তার কাছে প্রিয় না হয়, দিনে একটা জ্বর শুরু হয়ে যায়। কিন্তু আব্বাকে কষ্ট দেওয়ার পরে বছর কি বছর চলে যায়, ঈদের দিন পর্যন্ত সন্তান আব্বা আম্মার কাছে গিয়ে মাপ চাই না। এই জন্য যারা মাপ চায়া ঈদগাহে আসতে পারছি তো খুশ নসিব। জানেন না, যারা আল্লাহর পরে আল্লাহ রাব্বুল আলামিন তো জায়গায় জায়গায় বলেছেন এই যে মায়ের সেবার কথা, চারটা কথা, জিয়ারতে বাইতুল্লাহ, হায়াত, মুসিবত, ইজ্জত, এই চারটা বিশেষ পুরস্কার আল্লাহ তাআলা দান করেন। জোরে বলেন আল্লাহু আকবার। যারা বাবা মার খিদমত করবে, আল্লাহ তাকে আল্লাহর ঘর না দেখায় মরণ দিবে না। সুবহানাল্লাহ বলেন। হায়াতে বরকত দিবে, ইজ্জত দিবে, সম্মান দিবে। যত বড় বিপদ মুসিবত তার সামনে আসুক না কেন, যেই সন্তান তার মা বাবার নেক দোয়া পাইবে, পৃথিবীর কোনো শক্তি সেই সন্তানের সফলতা আর মুসিবত আটকায় রাখতে পারবে না। সবকিছু আল্লাহ তাআলা সমস্ত মুসিবত দূর করে দিবেন। যারা বলেন সুবহানাল্লাহ। এইভাবে যারা আব্বা আম্মাকে কষ্ট দিছি, এখন নামাজটা পইরা গিয়া হইল আমার এই আলোচনা আজকে সফল। আমাদের কোরবানি আমরা তো করবোই আল্লাহর জন্য। সবকিছু আলোচনা এগুলো আমরা একাধিকবার শুনেছি আল্লাহর রস্তে। যুবক ভাইয়েরা, যারা আমরা সন্তান আছি, আমরা আব্বা আম্মার কাছে গিয়ে বলবো, আপনি দেখেন খালি আপনার জীবন কিভাবে ঘুরে যায়। প্রত্যেকটা বাবা মা খালি এই আশাই থাকে, কবে আমার সন্তান যত বড় ভুল করুক, কবে আমার সন্তান আমার এসে বলবে যে আম্মা, মা আমি ভুল করছি, আব্বা আমি বড় ভুল করছি। দেখবেন বলতে দেরি হবে, কিন্তু সন্তানকে বুকে জড়ায়া বাবা মা কাঁদতে দেরি করে না। সুবহানাল্লাহ বলেন। এটা কি দুঃখের কান্না না আনন্দের কান্না? বলেন। যখন সন্তান ভুল করে মাপ চায়, আর আব্বা আম্মা দেখবেন অনেকদিন পরে সন্তানকে যখন ধরে চোখের পানি পড়ে আর বলে, এতদিন কই আসিলি তুই, এতদিন তুই কোথায় ছিলে, তোর জন্য আমি হাহাকার। এই জন্য আমরা যদি কারো এরকম কষ্ট আব্বা আম্মাকে দিয়ে থাকি, আল্লাহ যেন আমাদেরকে আব্বা আম্মাকে এই আজকের আনন্দের দিনে মাপ চেয়ে আমাদেরকেও মাফ করে দেন, আব্বা আম্মাকেও মাফ করে দেন। বলেন আমিন। আর একটা দোয়া শিখে যান, আমার সাথে সাথে বলেন রব্বির হামহুমা। বলেন না, এগুলো তো আমরা অনেকে পারিও না, আফসোসও লাগে না। বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কয়জন আছি যে আমরা আব্বা আম্মার কবরের সামনে দাঁড়ায় আজকে এই দোয়াটা পড়ছি? আজকেই পড়তে হবে এটা মাসআলা না, কিন্তু জীবনে কয়দিন আব্বা আম্মার কবরের পাশে দাঁড়ায় দোয়া পড়ছি? এই জন্য যে যুবক বলবেন যে হুজুর আমি তো আব্বারে অনেক কষ্ট দিছি, আম্মারে অনেক কষ্ট দিছি, কিন্তু আজকে আব্বাও নাই আম্মাও নাই, আমি বলবো আপনারও রাস্তা আছে খোলা। আপনার আব্বা আম্মা জীবিত অবস্থায় যাদের সাথে চলতো তাদেরকে সম্মান করেন, তাদেরকে দাওয়াত করেন, তাদেরকে ইজ্জত করেন। আর মাঝে মধ্যে আব্বা আম্মার কবরের পাশে দাঁড়ায়া যদি সম্ভব হয় মসজিদে, ঘরে, যেখানে সেখানে দোয়া করা যাবে, কিন্তু উপস্থিত হয়ে আল্লাহকে বলেন যে আল্লাহ, মায়ের কাছে দাঁড়াইছি, বাবার কাছে দাঁড়াইছি, মা বাবার ঘ্রাণ পাইতেছি, আল্লাহ তুমি আমার আব্বা আম্মাকে মাফ করে দাও।
দোয়া করতে দেরি হয়, মাফ করতে দেরি হবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, প্রথমে আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন।